পাইথন রোডের মাঝামাঝি অবস্থানে এটা একটা ব্রিজ। তো এই ব্রিজটা না করে কোনো উপায় ছিল না, করতে হয় ব্রিজটা যোগাযোগ ব্যবস্থার জন্য। এই যে আপনারা দেখেন এদিকে এই যে বিগত বন্যায় যেটা ভারতের বন্যা, সেটা এই অঞ্চলে পানি ঢোকার জন্য এটা একটা অন্যতম রাস্তা। এটা হচ্ছে একটা পানির ধস নামে ঢল, খুব স্রোত, ভয়ঙ্কর স্রোত, শুধু স্রোত না ভয়ঙ্কর স্রোত। এই যে ভয়ঙ্কর স্রোতের যে প্রমাণস্বরূপ, এদিকে আসলে এটা ভয়ঙ্কর যে তীব্র স্রোতের যে একটা আঘাতের স্পট। এই যে এখন শান্ত, এখন শুকনো মৌসুম, এখন শান্ত, এখন এই শান্ত পরিবেশে নানা রকম চাষবাসও করা যাচ্ছে। কিন্তু ব্রিজটা খুব মজবুত, খুবই হেভি। এই যে এই গ্যাপ থেকে, এই গ্যাপে গাছপালা দেখছেন, স্রোতের সময় এই গাছপালা সব ভেঙে চুরে সব নিয়ে আসে, বড় ছোট সব আইটেমের গাছ নিয়ে একদম টান দিয়ে নিচ দিয়ে একদম ওই পার দিয়ে চলে যায়। কিন্তু এখন আবার সেই গাছপালা সব আবার জন্ম নিয়েছে, উৎপন্ন হয়ে গেছে। কিন্তু এদিকে আসো, এই যে এটাই হচ্ছে তার নিদর্শন স্রোতের। এই যে স্রোতের আঘাতের নিদর্শন এখনো আছে, এগুলো হচ্ছে পানির স্রোতের ধাক্কা, এটার নিদর্শন দাগ, সাদা দাগটা পাহাড়ের শেষে। আর এটা এখান থেকে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরা একটু কাছেই মনে হয় 70 ফিট হবে মিনিমাম, 70-80 ফিট। ক্যামেরা স্বাভাবিকভাবে যখন আপনারা ক্রিকেট খেলা দেখেন টিভিতে, দেখা যাচ্ছে যে বোলিং করে আর যে ব্যাটসম্যান মনে হয় যেন উভয় সামনাসামনি একদম 10 ফিটের মধ্যে, ক্যামেরা এরকমই মনে হয়, তাই না? এটা সেম, এটা কিন্তু 70 ফিট গভীর। ক্যামেরায় এটাই মনে হয়, টিভিতে ক্রিকেট খেলা ব্যাটসম্যান এবং বলার সোজাসুজি দেখালে মনে হয় যেন তারা একদম 5-7 ফিট দূরত্বে আছে, কিন্তু না, তা মিনিমাম 50 ফিট, দূর বেটে 60-70 ফিট বোঝা যাচ্ছে না। আর এই যে এখানে তার নিদর্শন পানির ধাক্কা এবং তর্জন গর্জন, পানির শব্দে, এখানে এমন পানির শব্দের সৃষ্টি হয়, আপনারা পাশাপাশি থাকলে একজন আরেকজনের কথা শুনবেন না, সেম কক্সবাজারের স্রোতের মতো, ঢেউয়ের মতো এরকম একটা গর্জন। আর এটা হচ্ছে এদিকে এটা বান্দরবন, আর এদিকে হচ্ছে আপনার কক্সবাজার রামু। এটা আমরা এখন মাঝামাঝি অবস্থানে। আর ব্রিজটা এই স্রোতে কিন্তু ব্রিজটা ভাঙবে না, এটার পিলার কিন্তু খুবই মজবুত। আর এই জিনিসটা যদিও একটু নর্মাল মনে হচ্ছে, পানির তর্জন গর্জন বা ডাক্কার, কিন্তু পিলারগুলো খুব মজবুত, স্ট্রং। আসলে পিলারগুলো দেখাতে পারবে না, ভয় লাগবে আসলে। এদিকে আসো, আসলে পিলার পর্যন্ত পৌঁছাতে গেলে রিস্ক হয়ে যাবে, ওই যে ওই দিক দিয়ে নামতে হবে, খুব ঢালু, একবার যদি স্লিপ করে আর রক্ষা করার মতো কেউ নাই। খুবই মজবুত পিলার, স্ট্রং পিলার। যত বড় বড় গাছ আসুক স্রোতের মধ্যে, ওই পিলারে কিছু হবে না, ওইরকম পিলার। আর এই যে নতুন গাছপালাগুলো, এই যে গ্যাপে, এই গ্যাপ দিয়ে পানিটা আসে মূলত, একদম পানির ধস